অবতল দর্পণের মতো উত্তল দর্পণেরও আলো প্রতিফলনের তিনটা নিয়ম আছে। আলো কিন্তু যেমনে সেমনে এসে এর উপর পড়বে আর প্রতিফলন হবে এরকম না। যেমন 1 নম্বর নিয়ম হচ্ছে যে সমান্তরাল রশ্মি, যদি কোনো আলোক রশ্মি এই উত্তল দর্পণের এই যে প্রধান অক্ষ আছে না, প্রধান অক্ষ কি ওই যে কেন্দ্র আর ফোকাস, হ্যাঁ, কেন্দ্র ফোকাস আর এই যে মেরুবিন্দু, এই তিনটা সংযোগ করলে যেই রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি এসে আপতিত হয়, তাহলে সেইটা প্রতিফলনের পর এমন ভাবে প্রতিফলন হবে যেন মনে হবে যে ওইটা ফোকাস থেকে আসতেছে। দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস কিন্তু ভিতরে থাকে, তো ভিতরে তো আর আলো যেতে পারবে না, তো এমন ভাবে প্রতিফলিত হবে মনে হবে যেন ওই ফোকাসের থেকে আসতেছে। তো তুমি দেখো তো, যদি এই দিকে আঁকো তাহলে কি মনে হবে যে ফোকাস থেকে আসতেছে? না, এইদিকে আঁকলে হবে না। তাহলে কোন দিকে আঁকতে হবে? একটা দিকে আছে যেদিকে আঁকলে মনে হবে যে ফোকাস থেকে আসতেছে, সেটা হচ্ছে এইটা। এইভাবে যদি তুমি আলোক রশ্মি দাও তাহলে মনে হবে যে আলো একদম ফোকাস থেকে আসতেছে, তাই না? এই যে পিছনের দিকে বাড়াইলে এই যে মনে হচ্ছে যে একদম ফোকাস থেকে আসতেছে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। নাম্বার 2 হচ্ছে যদি কোনো আলোক রশ্মি একদম একের উল্টা, যদি কোনো আলোক রশ্মি ফোকাস বরাবর আসে তাহলে প্রতিফলনের পরে সে এমন ভাবে প্রতিফলন হবে মনে হবে যেন সে এই প্রধান অক্ষের সমান্তরালে চলে আসতেছে। ঠিক আছে, মানে ফোকাস বরাবর আসলে একদম এই যে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। বুঝাইতে পারছি? ঠিক এই যে প্রথমটার উল্টা, সমান্তরালে আইছে, ফোকাস মনে হচ্ছে যে ফোকাস বরাবর আসতেছে, মানে প্রতিফলনের পরে এমন ভাবে প্রতিফলন হচ্ছে যেন মনে হচ্ছে ফোকাস দিয়ে আসতেছে। ঠিক একই ভাবে এটা ফোকাস বরাবর আসলে কি হবে? সমান্তরালে ব্যাক করবে। বুঝতে পারছি? তারপরেরটা দেখো, তারপরেরটা একদম শেষেরটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আসে। ঠিক আছে, এই যে দেখো বক্রতার কেন্দ্র, ফোকাসের পরে থাকে বক্রতার কেন্দ্র, এই যে এখানে থাকে ফোকাস, এইখানে থাকবে হচ্ছে বক্রতার কেন্দ্র। তো যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আসে তাহলে সে প্রতিফলনের পরে আবার ওই বক্রতার কেন্দ্র বরাবরই চলে যাবে, মানে যেই পথে এসেছে ওই পথেই ব্যাক করে চলে যাবে। এই ছিল হচ্ছে তিনটা নিয়ম, মানে উত্তল দর্পণে আলো প্রতিফলনের তিনটা নিয়ম। এই তিনটা নিয়ম ইউজ করে তুমি উত্তল দর্পণের সব প্রতিবিম্ব আঁকতে পারবে।